হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকে কিছু প্রবলেম সলভ করব। তো এর আগের লেকচারটা যারা দেখছিলা ওখানে কিছু প্রবলেম সলভ করছিলাম, জানি না কয়জন দেখবা। তো চলো শুরু করি। এখন দেখো, আমাদের এখানে সেইলর টেবিল দেওয়া আছে, বোর্ড টেবিল দেওয়া আছে, রিজার্ভ টেবিল দেওয়া আছে। আর ইলার কলামগুলা দেখো তুমি, এই যে এসআইডি, এস নেম, রেটিং, এজ, তারপরে বিআইডি, নেম, কালার। এটা হচ্ছে বোর্ডস টেবিলের ক্ষেত্রে। আর রিজার্ভ টেবিলের ক্ষেত্রে এসআইডি, বিআইডি আর ডেট। তো এই প্র্যাকটিস কোশ্চেনটা সবচেয়ে ইরিটেটিং ব্যাপার হচ্ছে এখানে বেশিরভাগ ক্ষেত্রে তিনটা করে জয়েন করতে হয়। তেমন কোশ্চেন আমার পরীক্ষায় আসছিল, এই জন্য ভাবলাম এটা প্র্যাকটিস করে দিই। এখন প্রথম কোশ্চেনটা দেখো দেখো ফাইন্ড দ্য নেম, নিচ থেকে আসি। দেখো, ফাইন্ড দ্য নেম অফ সেইলর হু হ্যাভ রেটিং অ্যাটলিস্ট 8। তো ওই সব সেইলরের নাম বের করতে বলছে যাদের রেটিং 8। তো দেখো, প্রথম সেইলর টেবিল, সেইলরের নেম কি নামে আছে দেখো, এস নেম আছে, তারপরে রেটিং, এই যে ডাইরেক্ট রেটিং লেখা আছে। তো দেখো, পাইয়ের ভিতরে দেখো এস নেম লেখা, কারণ সেইলর টেবিলে সেইলরের নাম এস নেম হিসাবে। তারপরে এই যে সিগমার ভিতরে আমাদের কন্ডিশন গ্রেটার দেন অর ইকুয়াল 8, অ্যাটলিস্ট 8 মানে 0 থেকে 8 পর্যন্ত। তো এই জন্য গ্রেটার দেন ইকুয়াল 8। আর এই এই জিনিসগুলো কোন টেবিল থেকে আসছে? সেইলর্স টেবিল থেকে, এই যে সেইলর্স টেবিল থেকে। তো আশা করি বুঝতে পারছো। এখন পরেরটায় যাই, ফাইন্ড দ্য নেম অফ সেইলর হু রিজার্ভ বোট 103। এখন দেখো, আমি আগে দেখাই, ডাইরেক্ট অ্যান্সার দেখাইলে তো বুঝেই যাবা আমি আর কি বুঝাই। এখন দেখো, আমাদের বলছে ওই সব সেইলরদের নাম দরকার যারা কোন বোর্ড রিজার্ভ করছে, 103 নাম্বার বোর্ড রিজার্ভ করছে। তো বোট আইডি দেখো, বোট আইডি হচ্ছে 103, বোট আইডি আছে এখানে। আর এই নেম তো বোটের নেম, এই নেম কিন্তু সেইলরের নেম না, এটা বোটের বিআইডি, বোট নেম। আর সেইলরের নাম চাইছে, সেইলরের নেম কোথায় আছে? এই যে এস নেম। তার মানে কি, একটা কলাম এই টেবিলে আছে, একটা কলাম এই টেবিলে আছে। তাহলে আমাদের দুইটা টেবিলের মধ্যে জয়েন না করলে আমরা এই 2 নম্বরের অ্যান্সার লিখতে পাবো না। তো আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? আমি শুধু আইডিয়াটা ক্লিয়ার করতে চাচ্ছি যে আমাদের এই 2 নম্বরের অ্যান্সার করার জন্য আমাদের জয়েন করাই লাগবে। দেখো, এখন আমরা জয়েন কিভাবে করাবো? এই যে সেইলর আর বোট, সেইলর আর বোটের মধ্যে কমন কি আছে? সেইলর আর বোটের মধ্যে কমন কেউ নাই। এখন দেখো একটা জিনিস, এই যে এটাও তোমাদের শেখা হইলো, তোমরা তাহলে ভুল করবা না। পরের রিজার্ভটা দেখো, আমরা কার কার মধ্যে জয়েন করাবো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সেইলর আর বোটের মধ্যে কিন্তু জয়েনই করানো যাচ্ছে না, কিন্তু আমার বিআইডি দরকার। বিআইডি আর কোথায় আছে? রিজার্ভে আছে। দেখো, রিজার্ভেও কিন্তু বিআইডি আছে, বোট আইডি। আর সেইলর এবং রিজার্ভে জয়েন করা যায়, কিভাবে জয়েন করা যায়? দেখো, সেইলরেও এসআইডি আছে, রিজার্ভেও এসআইডি আছে। তো এসআইডির মাধ্যমে সেইলর এবং রিজার্ভকে জয়েন করে দেওয়া যায়, যেহেতু দুইটা সেম মিনিং করতেছে। তো আসলে এটা এখন অ্যান্সারটা বুঝাই দেই। দেখো, প্রথমে পাই দিয়া এস নেম, এটা তো বুঝলাই। এস নেম কেন? এই যে সেইলর এস নেম হিসাবে আছে নেম। তারপরে দেখো, এই যে সিগমা দিয়ে বিআইডি, বোট আইডি হচ্ছে 103, যেটা আমাদের এই যে কোশ্চেনে বলছে 103। এখন দেখো, আমি তো বললাম যে সেইলরের সাথে রিজার্ভের জয়েন করে দিতে হবে। দেখো, এরা এখানে লিখছে রিজার্ভ জয়েন। হ্যাঁ, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে গাইস। রিজার্ভ জয়েন, এখানে হয়তো REACRVES, রিজার্ভস ডট এসআইডি ইকুয়াল, আর এটা হচ্ছে সেইলর টেবিলে, এই জন্য হয়তো SAILOR, সেইলর্স ডট এসআইডি ইকুয়াল SAILOR, সেইলর্স। দেখছো কত বড় একটা প্রিন্টিং মিস্টেক, সরি গাইস। তো রিজার্ভ রিজার্ভ আর আমরা সেইলরের মধ্যে জয়েন করাবো, এই জন্য রিজার্ভ ডট এসআইডি আর সেইলর ডট এসআইডি, এই এসআইডিটার মাধ্যমে আমরা এই সেইলর আর রিজার্ভের জয়েন করাই দিচ্ছি। তো আমি একটু আগেই বললাম যে আমাদের যদি এই যে এসআইডি, এখানেও এসআইডি আছে, দুইটাই কমন আছে, আমরা এখানে এত ডিটেলস না লিখে আমরা এইভাবে লিখতে পারি REACRVES, রিজার্ভস জয়েন সেইলর্স। আমরা এভাবে লিখলেও এই যে
এইটুকু লিখে এইটু শুধু লিখলেও আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা তোমাদের টিচারকে আস্ক করবে, আগের ভিডিওতে আমি বলছিলাম। আর আমরা এইভাবে ডিটেলস কখন লিখি আবার বলি, যদি এসআইডি আর এই এসআইডি এই দুইটা যদি সেমই মিন করে, কিন্তু ধরো এই যে এই টেবিলটায় এখানে এটা এসআইডি লেখা আছে সেইলরে, কিন্তু রিজার্ভের এখানে এই এসআইডিটা ASID2 লেখা, বা এসআইডি জায়গায় অন্য কিছু আর এসআইডি লেখা, তখন আমরা এইভাবে পূর্ণাঙ্গ জয়েনের ফর্মটা লিখতে হবে। কিন্তু সেম অ্যাট্রিবিউট সেম, মানে দুইটা কলাম সেম নামে থাকলে ডাইরেক্ট জয়েন করে দেওয়া যায়। এখন 3 নাম্বার আসো, ফাইন্ড দ্য নেম অফ সেইলর্স হু রিজার্ভ এ রেড বোট। দেখো আবার আমি তো বললাম যে প্রথমে এখানে অনেকবার জয়েন লাগতেছে, আমি শুধু বুঝাই, জয়েনের ব্যাপারটা আর বুঝাবো না। দেখো ফাইন্ড দ্য নেম অফ সেইলর, কি বলছে, এই যে সেইলরের নেম, এটা আমার লাগবে। কই গেল 3 নম্বর, হু রিজার্ভ এ রেড বোট। তো এই যে বোটের মধ্যে দেখো কালার কোথায় আছে, বোটের মধ্যে আছে, তো নেম কোথায় আছে, নেম কিন্তু উপরে আছে। এই বোটের এখানে যে নেম, এটা কিন্তু বোটের নাম, সেইলরের নাম না। তো সেইলরের নাম উপরের টেবিলে আছে, কালার হচ্ছে 2 নম্বর টেবিলে আছে, এই দুইটা জয়েন করতে হবে। এই দুইটা জয়েন কিভাবে করে, এই দুটো জয়েন করতে পারবো না আমি, কোনো সেম অ্যাট্রিবিউট নাই। প্রথমে সেইলরের সাথে আমাকে রিজার্ভের জয়েন করতে হবে এই যে এসআইডির মাধ্যমে, তারপরে রিজার্ভের সাথে বোটের জয়েন করাই দিতে হবে এই যে বিআইডির মাধ্যমে। বুঝছো, আমার এখানে 3টা জয়েন লাগতেছে। আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। আসো সলিউশনটা দেখি। দেখো এই যে পাই দিয়ে এস নেম, বুঝছোই তো সেইলরের নাম, তারপরে কালার হচ্ছে রেড। তারপরে দেখো প্রথমে কি করছে ও, আমি প্রথমে কি বললাম যে সেইলরের সাথে আগে রিজার্ভের জয়েন করাইতে হবে এসআইডির মাধ্যমে, কারণ এই সেইলর এবং রিজার্ভের মধ্যে শুধু এসআইডি কমন আছে। দেখো এখানে আমি কি করছি, এই যে সেইলর আর এই যে রিজার্ভ, এটা এইভাবে কেন লেখা হয়েছে পরে বলতেছি। সেইলর আর রিজার্ভের মধ্যে এই যে এসআইডি দিয়ে জয়েন করা হয়েছে, আর দেখো রিজার্ভ এবং বোটের মধ্যে বিআইডি দিয়ে জয়েন করা হয়েছে। এই দেখো রিজার্ভ এবং বোট বিআইডি দিয়ে জয়েন করানো হয়েছে। এখন কথা হচ্ছে যে 3টা জয়েনের ক্ষেত্রে আমরা লিখবো কিভাবে। এখন একটা ভালো বুদ্ধি দেই, বেশি মাথা খাটার দরকার নাই। দেখো তোমার রিজার্ভ আর বোট, তুমি একটা কাজ করতে পারো। দেখো প্রথমে তো সেইলর ছিল, সেইলর লিখে জয়েন লিখলা, জয়েন লিখে দেখো যেই দুইটা অ্যাট্রিবিউট কারণে সেইলর আর এই রিজার্ভ জয়েন, তুমি ওই দুইটা অ্যাট্রিবিউট লিখলা, লিখে দেখো এই শুধু রিজার্ভ দিয়ে তো কাজ হচ্ছে না, বোটের জন্য বোটও তো আমাকে লাগতেছে, যেহেতু বিআইডিও জয়েন করাইতে হবে। তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেটটা দিবা, দিয়ে রিজার্ভ আর বোটকে জয়েন করাই দিলা। তোমার এই যে এখানে তো তুমি রিজার্ভ লিখতাই, আমি যেটা বলতে চাচ্ছি তুমি জিনিসটা মনে হয়, দেখো তুমি হয়তো চাচ্ছিলা যে এখানে এই ব্র্যাকেটটা কেন, এরকম একটা ব্র্যাকেট যদি দেখ তাহলে সেইলর আর রিজার্ভের মধ্যে জয়েন হয়ে গেল। কিন্তু যখন আমার 3টা জয়েন, যখন আমাকে 3টা জয়েন করতে হবে, তখন আমরা এই কাজটা করব না, আমরা সেইলরের সাথে রিজার্ভের জয়েন করে দিলাম, কিন্তু এখানে আরেকটা ব্র্যাকেট দিব না, রিজার্ভের সাথে আরেকটা জয়েন করতে হবে, তখন এই যে এইটুকুকে ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন এই পুরোটার সাথেই কিন্তু সেইলরের জয়েন করাই দিছি। যখন ধরো রিজার্ভের সাথে বোর্ডের জয়েন করাই দিছি আমি, এখন তোমার জয়েন করলে কি হয়, দুইটা টেবিলের অ্যাট্রিবিউটগুলো মানে কলামগুলো কিন্তু সেমখানে চলে আসে, আমি প্রথম লেকচারে বলছিলাম। এখন দেখো আমার যখন এই যে বিআইডির মাধ্যমে এই রিজার্ভ আর বোর্ডকে জয়েন করাই দিছি, তখন দেখো সেইলরকে কিন্তু এর সাথেও জয়েন করানো যাবে, বোটের সাথেও জয়েন করা যাবে, এই তোমার রিজার্ভের সাথেও জয়েন করা যাবে, কারণ এই দুটো আমরা অ্যাট্রিবিউট দুইটাকে সেম করাই দিছি। আশা করি বুঝতে পাইছো 3টা জয়েনের জিনিসটা আমরা এইভাবে লিখব। এখন দেখো একটা ট্রিকি কোশ্চেন। ওহো গাইজ, এই যে এইটা আর এটা তো সেম, ভুলে আমি নিচেরটা দেখায় বুঝাই ফেলছি, ডোন্ট মাইন্ড। এখন দেখো গাইজ একটা কোশ্চেন, ফাইন্ড দ্য সেইলর্স হু রিজার্ভ এ রেড অর গ্রিন বোট। তো দেখো এইটুকুটা ছিল রেড বোর্ড যে
তোমার রিজার্ভ করছে। এখন রেড অর গ্রিন বোর্ড, তো আমরা জানি যে এখানে অ্যান্ড দেওয়া যায়। এই দেখো আমরা কালার কন্ডিশন কি দিব, কালার ইকুয়াল রেড অথবা কালার ইকুয়াল গ্রিন, তাহলে রেড অর গ্রিন বোর্ড। জিনিসটা বুঝতে পারলা? এই কোশ্চেন বলতো ঠিক আছে। দেখো ও যে রেড বোর্ড যে রিজার্ভ করছে ওটার সাথে আমরা অর দিয়ে গ্রিন দিয়ে দিছি, তাহলে রেড আর গ্রিন বোর্ড। 4 নম্বরের অ্যান্সার শেষ। কিন্তু 5 নম্বর কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য সেলার হু রিজার্ভ এ রেড অ্যান্ড গ্রিন বোর্ড। তো রেড অ্যান্ড গ্রিন বোর্ড, তোমরা যদি এই যে এই অ্যান্সারটা আছে রেড অ্যান্ড গ্রিন বোর্ডের বেলা শুধু এই যে অ্যান্ড চিহ্ন দিয়ে দাও, অ্যান্সার এটা হবে ভুল। এটা কেন ভুল হবে আমি তোমাদের বুঝাই। তো এটা অন্য একটা জিনিস দিয়ে বুঝাইতে হবে। দেখো দেখো আমাদের এখানে 3টা কলাম আছে, একটা হচ্ছে বিআইডি, একটা হচ্ছে বি নেম, একটা হচ্ছে কালার। আর এখানে আমাদের কিছু ভ্যালু আছে। তো আমরা এই রো গুলাকে বলি ডাটাবেজের টাপলস। তো দেখো একটা রোতে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। তো দেখো একটা রোয়ে আমাদের অ্যাট এ টাইম কয়টা কালার আছে। দেখো প্রথম রোয়ে আমাদের রেড কালার, দ্বিতীয় রোয়ে গ্রিন কালার, তৃতীয় রোয়ে ব্লু কালার। একটা রোয়ে কিন্তু একটার বেশি কালার নাই। এখন আবার এই কোশ্চেনটা আসো, এখানে কি বলছে, ফাইন্ড দ্য সেলার্স হু রিজার্ভ এ রেড অ্যান্ড গ্রিন বোর্ড। তো রেড অ্যান্ড গ্রিন বোর্ডকে কি একসাথে তোমার রেড কালার এবং গ্রিন কালার একই রোয়ে তো থাকবে না। তো তুমি এটা কি একবারে এই যে এইভাবে যখন আমরা কোনো কন্ডিশন লিখি আমরা বোঝাই যে একই রোয়ে আছে। এইভাবে যখন আমরা অর দিয়ে লিখি এইটা অর এইটা মানে এই রো না হলে ওই রো, কিন্তু এখানে যদি আমরা অ্যান্ড লিখি তখন বোঝাবে যে এই রো এবং এই রো, তো একই রোতে একসাথে দুইটা কালার থাকে না। দেখো এটার ব্যাখ্যাটা আমি এই যে এখানে লিখে রাখছি, এটার ব্যাখ্যাটা আমি কিন্তু আর পড়তে চাচ্ছি না। তোমাদের যদি কারো ইচ্ছা হয় স্ক্রিনশট নিয়ে ব্যাখ্যাটা পড়ে নিও। তো আমি বলতে চাচ্ছি যেটা, যে একই রোয়ে একসাথে দুইটা কালার থাকে না। তো আমরা এইভাবে কন্ডিশন লিখার ক্ষেত্রে ধরো রোয়ে যখন কালার আছে বা রোয়ে ভ্যালুগুলো আছে, আমরা এমন কোনো কন্ডিশন অ্যান্ড দিয়ে লিখতে পারি না যে ক্ষেত্রে রোয়ের মধ্যে সেম ভ্যালু থাকে না। এখন দেখো তাহলে আমরা এটা অ্যান্সার কিভাবে লিখবো, ফাইন্ড দ্য সেলার হু রিজার্ভ এ রেড অ্যান্ড গ্রিন বোর্ড। তো আমরা কি লিখবো প্রথমে, দেখো এই যে রেড বোর্ড, রেড বোর্ডের শূন্য আমরা একটু আগে যে রিলেশনাল অ্যালজেব্রা কুইরিটা লিখলাম ওইটা আবার লিখবো রেড, আর পরেরটা হচ্ছে গ্রিনের জন্য, এই যে এখানে গ্রিন হবে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, গ্রিন। এখন এই যে আসলে এই জিনিসগুলো না ওয়ার্ডে লিখতে অনেক কষ্ট হয়, তো আমি চ্যাট জিপিটি দিয়ে অনেক কষ্টে আমি আমার হাতের লেখা চ্যাট জিপিটিকে দিছি, দিয়ে বলছি এই স্টাইলে লিখে দিতে, তো ও আমাকে লিখে দিছে, এই জন্য আমার একটু এখানে সমস্যা হচ্ছে। বুঝতে পাইছো? আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। রেড অ্যান্ড গ্রিন যখন বলবে আমার দেখতে হবে যে আমার এখানে কালারের কথা বলছে, আর কালারটা একটা রোয়ের একটা কলামের মধ্যে ভ্যালু, একটা কলামের মধ্যে একটাই কালার থাকতে পারে। তো যেহেতু একটা কলামের মধ্যে প্রতিটা রোয়ে একটাই কালার থাকে, তো আমি এই কালারকে কখনো অ্যান্ড দিয়ে লিখতে পারি না। আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, এবং এরকম জিনিস যদি কুইজে দেয় অবশ্যই দিয়ে দিবে যাতে তুমি ভুল করো। তারপরে দেখো, ডিসপ্লে অল দ্য নেম অ্যান্ড রেটিংস অফ দ্য সেলর অফ এজ লেস দেন 20। তাহলে ওইসব সেলরদের নাম এবং রেটিং শো করতে বলছে যাদের এজ হচ্ছে 20-এর চেয়ে কম। তো আমরা আমাদের মেইন জায়গাটা আরেকবার আসি। দেখো সেলরের এই যে নেম এবং এজ, এটাই যে সেলর টেবিলটাই আছে, তো আমাদের কোনো কিছু জয়েন করাইতে হবে না। এই দেখো পাই দিয়া এস নেম রেটিং, যেখানে কন্ডিশন কি এজ গ্রেটার দেন 20, আর আমাদের হচ্ছে সেলর টেবিল। দেখো ডিসপ্লে সেলরস নেম অ্যান্ড ডেট অফ অল রিজার্ভড বাই দ্যাট সেলর। এখন দেখো রিজার্ভ কিন্তু আলাদা আলাদা একটা টেবিল, আর সেলর এবং রিজার্ভের মধ্যে কিভাবে জয়েন করা যায়, এসআইডি দিয়ে। এখন এটা অ্যান্সারে আসো। দেখো আমি তো বলছি নেম অ্যান্ড ডেট বলছে,
দেখো আমরা পাই লিখলাম নেম এবং ডেট। দেখো আমাদের ডে নামে কিন্তু এখানে কোনো অ্যাট্রিবিউট নাই, ডে নামে কোনো, ও সরি ডে নামে আছে, আমি ভাবছিলাম ডে নামে নাই, ডে নামে দেখো এখানে আছে। তো দেখো পাই দিয়ে এস নেম এবং ডে। এখন দেখো সেইলর আর রিজার্ভকে তো আমাদের জয়েন করাই দিতে হবে, কারণ তোমাদের দুইটা আলাদা আলাদা টেবিলে নেম এবং ডেট আছে। দেখো বারবার যে উপরে যাচ্ছি তোমরা বিরক্ত হবা, নেম আছে এখানে, ডে আছে এখানে, এই জন্য এই দুইটাকে জয়েন করাইতে হলো। এই জায়গাটা একটু ক্লিয়ার করাই। এখন দেখো তারপরটা, তারপর কোশ্চেনটা দেখো, এগুলো সব কোশ্চেন প্রায় সেম প্যাটার্নেই। এখানে দেখো ডিসপ্লে দ্য সেলর্স SID এজেস অ্যান্ড নেমস অফ অল দ্য সেলর রিজার্ভ বোর্ডস। তো দেখো কি আমার কি চাইছে, সেলরের SID চাইছে, এস চাইছে আর নেম চাইছে। আসো এই দেখো সেলরের SID চাইছে, নেম চাইছে, এজ চাইছে। আর কি আরেকবার কোশ্চেনটা আরেকবার দেখি। এই যে রিজার্ভ বোর্ডস, তো এখানে যেহেতু বোর্ডগুলো রিজার্ভ করতে চাইছে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। দেখো আমার এখানে সেইলরের সাথে রিজার্ভ এই দুটা জয়েন করাই দিলে হইতো, প্রিন্টিং মিস্টেক নাই। সেইলর আর রিজার্ভ জয়েন করাই দিলেই হইলো, কারণ আমার SID এজ এবং নেম চাইছে। এই তিনটা কিন্তু শুধু সেইলর টেবিলেই আছে, কিন্তু যেহেতু আমার এখানে এই যে সেইলর রিজার্ভ বোর্ডস বলছে, এটার কারণে আমার রিজার্ভের সাথে জয়েন করাই দিতে হবে। এখন দেখো আসো আবার, এই যে এটাই তো কোশ্চেন, এই যে রিজার্ভ বোর্ড বলছে, তো দেখো সেইলারের সাথে রিজার্ভের জয়েন করাই দিতে হবে। আমার এই যে বোটের জয়েনটা না দিলেও কোনো সমস্যা ছিল না। তো এখানে গাইস আবার প্রিন্টিং মিস্টেক, আই এম সরি ফর দ্যাট। তো এখানে সেইলরের সাথে রিজার্ভের জয়েন করাই দিলেই হচ্ছে। এই যে এইটুকু, আহা কোনটা করতেছি, এই যে সেইলরের সাথে রিজার্ভের জয়েন দিলেই হচ্ছে, এইটুকু লাগবে না। তো গাইস পরের কোশ্চেনটা দেখি। দেখো এখান থেকে কোশ্চেন থেকে ওখানে যাই। ফাইন্ড দ্য SID অফ সেইলর হু রিজার্ভ দ্য বোট নেম ডরি। দেখো সেইলর রিজার্ভ, কথা হচ্ছে সেইলর আর রিজার্ভ তো হইলো, বোট নেম কোথায় আছে, রিজার্ভে কিন্তু বোট নেম নাই, বোট নেম আছে বোটে। তো দেখো আমার সেইলরের সাথে প্রথমে রিজার্ভের জয়েন করাইতে হবে SIDর মাধ্যমে, যেটা আর কোনো মিল নাই, তারপরে রিজার্ভের সাথে বোটের জয়েন করাইতে হবে, তাহলে আমরা এটা অ্যান্সারটা লিখতে পাবো। এখন এটা অ্যান্সারটা দেখাই। দেখো এই যে পাই দিয়ে SID, তারপরে দেখো বোটের নেম হচ্ছে ডরি, তারপরে দেখো সেইলরের সাথে প্রথমে রিজার্ভের সাথে বোটের জয়েন করাই দিছে। এখন দেখো 10 নম্বর কোশ্চেনটা বলছিল ফাইন সেইলরস হু রিজার্ভ অনলি রেড বোট। তো এটা ওই যে হু ডাজ নট ওয়ার্ক ইন বিগ ব্যাংক ওইটার মতোই ব্যাপারটা। দেখো ফাইন দ্য সেইলর হু রিজার্ভ অনলি রেড বোট, আমার বলছে যে ওই সেইলররা যারা শুধু রেড বোট রিজার্ভ করে। তো এটার কোশ্চেনটা কিভাবে লিখতে হবে, এটার কোশ্চেনটা এমন লিখতে হবে যে যারা রেড বোর্ড যারা রিজার্ভ করে থেকে বাদ দিয়ে যারা রেড বোর্ড রিজার্ভ করে না, ব্যাপারটা এমনই। এমন করে তুমি তো ডাইরেক্ট এই যে নট রেড বোর্ড যদি দিতা তাহলে ভুল হইতো। কেন ভুল হইতো, দেখো তুমি যদি শুধু এই অ্যান্সারটা লেখো পাই দিয়া কালার নট ইকুয়াল রেড, তাহলে কি হবে, ওই সেলরদের বের করবে যে যারা রেড বোর্ড ইউজ করে না। দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ঠান্ডা মাথায় বলি গাইজ, আসলে আমিও কয়েকদিন আগে পড়ছিলাম তো এখন। দেখো এখানে বলছে যে
ফাইন্ড দ্য সেলার হু রিজার্ভ অনলি রেড বোর্ড, অনলি রেড বোর্ড। তো তুমি যদি শুধু এই যে এই কন্ডিশনটা লেখো যে পাই নেম তারপরে সিগমা কালার রেড বোর্ড, তো তাদের পাওয়া যাবে যারা রেড বোর্ড লাল বোর্ড রিজার্ভ করে। কিন্তু এখানে বলছে কি অনলি রেড বোর্ড, শুধুমাত্র রেড বোর্ড করে, অন্য কোনো বোর্ড করে না। কোনো কোশ্চেনে কিন্তু এইভাবে বুঝাইছে। যদি বলতো হু রিজার্ভ রেড বোর্ড, তখন তোমার এই কন্ডিশনটাও ঠিক ছিল, শুধু এইটুকু লিখলে হয়ে যেত। কিন্তু তখন বলছে অনলি রেড বোর্ড, ওরা বলছে শুধু রেড বোর্ড করে, অন্য কোনো কিছু করে না। কোশ্চেনটা কিন্তু এইভাবে বোঝাচ্ছে। দেখো ওই জন্য রেড বোর্ড থেকে বাকি বোর্ডগুলোকে, যেই বোর্ড রেড না ওই বোর্ডগুলোকে বিয়োগ দিতে হবে, মানে বাকি বোর্ডগুলোকে বিয়োগ দিতে হবে। তাহলে তোমরা পাবা যে রেড বোর্ড না দ্বারা তারা বাদ যাবে। আশা করি কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পাইছো। আচ্ছা এই রিলেশনাল অ্যালজেব্রা ব্যাপারটা না, এটা অনেকটা ম্যাথের একটা ইয়ার মতো, যে ম্যাথ টিচাররা বোঝানোই বেটার, তাই সিএসিটি দিয়ে একটু ভেজাল করছে। এখন দেখো এই যে এইটা, এটা হচ্ছে এই কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য আইডি অ্যান্ড নেম অফ দোজ ইনস্ট্রাক্টর হু আর্ন মোর দেন দ্য ইনস্ট্রাক্টর আইডি হুজ আইডি ইজ এত। আর এটার একটা মুখস্থ একটা অ্যান্সার। তোমরা এই যে এটা না অনেক মাথা খাটা চ্যাট জিপিটি দিয়ে বের করে নিছি, মাথা খাটা চ্যাট জিপিটি দিয়ে বের করে নিছি। বললাম কেন চ্যাট জিপিটি এটা করতে দিবে, চ্যাট জিপিটি এটা করে দিবে, ওই জন্যই বললাম। এখন দেখো এই অ্যান্সারটা কি করছে, আমি শুধু কি করছে বলি, আমি ওটা বুঝাবো না, এটা বুঝার রিস্ক আমি পাবো না। দেখো আমাদের ওইসব ইনস্ট্রাক্টরের আইডি বের করতে বলছে যারা এই আইডির চেয়ে বেশি টাকা আর্ন করে। তো এখানে কি করছে, প্রথমে ডাব্লু, ডাব্লু দিয়ে ওই ধরো আমার ডাব্লু একজন, আই একজন ইনস্ট্রাক্টর, তো ডাব্লু ইনস্ট্রাক্টরের আইডি হচ্ছে এত, আর আই ইনস্ট্রাক্টরের আইডি হচ্ছে, আই ইনস্ট্রাক্টরের আইডি গাইজ দেখো বলি আমি, প্রথমে দেখো কি বলছে, ডাব্লু এবং আই ইনস্ট্রাক্টরকে দুইভাবে ভাগ করছে। তো ডাব্লুর আইডি হচ্ছে এইটা, এটার সাথে ক্রস করাই দিছে। তারপরে দেখো একটা কন্ডিশন দিছে এখানে, আই ডট স্যালারি গ্রেটার দেন ডাব্লু ডট স্যালারি, এই যে ডাব্লুর স্যালারির চেয়ে আই এর স্যালারি যেন বেশি হয়। তো এই কন্ডিশনটার মাধ্যমে টোটালি বের হবে যে ওইসব পার্সনদের বের করতে যাদের স্যালারি এই আইডির চেয়ে বেশি। এই দেখো এই যে এটা হচ্ছে আইডিটা এখানে বুঝাইছে, ওই আইডির চেয়ে যাদের স্যালারি বেশি তারাই বের হবে। এখন দেখো তুমি যত এটা বোঝার চেষ্টা করো না কেন, এটা মনে রাখতেই হবে। এটা আমি বুঝছিলাম যে এই মুহূর্তে ভুলে গেছি। তো আমি এটা নিয়ে কোনো কথা বলবো না, এটা আমার কোনো কিছুতে আসেও নাই, এই জন্য আমি এটা বুঝাইতে আগ্রহী না। সো দেখো এখানে এই যে প্র্যাকটিস প্রবলেম 3, এখানে আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করাই দিছে। তোমরা এই যে কোশ্চেনটা প্রথমে স্ক্রিনশট নাও, আমি প্র্যাকটিস করাই দিব না, আমি এটা অ্যান্সারটা শো করতেছি, তোমরা আগে এটা স্ক্রিনশট নাও, নিজে চেষ্টা করো, এটা চেষ্টা করো, নিজে চেষ্টা না করলে তো আবার হবে না, সবই যদি আমি দেখাই দিই তুমি ওর বাসায় কি প্র্যাকটিস করবা। এখন দেখো, এখন আমি অ্যান্সার দেখাচ্ছি, আশা করি তোমরা আগে প্র্যাকটিস করে তারপর অ্যান্সারটা দেখবা। দেখো এটা হচ্ছে 1-এর অ্যান্সার, 2-এর অ্যান্সার, 3-এর অ্যান্সার, এই যে 4-এর অ্যান্সার। একটু জুম করি তোমার যাতে স্ক্রিনশট নিতে সুবিধা হয়। এই যে 5-এর অ্যান্সার, 6-এর অ্যান্সার। আমি আর একটা জিনিস দেখাবো, এই যে গাইস দেখো আমাদের এটা ডাটাবেস ম্যানেজমেন্ট ল্যাব কুইজ 1-এ এই কোশ্চেনটা হুবাহু আসছিল। তো দেখো এই কোশ্চেনটা একটু কঠিন। এখন এটা আমি এটার কুইজে এটা কয়টা কোশ্চেন ছিল, যে মানে 20 মার্কসের কোশ্চেন, এখানে আমি পাইছিলাম 14। যদিও ডাটাবেস ম্যানেজমেন্ট ল্যাব থিওরিতে আমি পাইছিলাম, মানে হচ্ছে 85-এর উপরে পাইছি, 85 থেকে 85-এর উপরে। তো একটা কোর্সে পাইছি জন্যই তো বুঝাইতেছি। এখন এই কুইজে আমি পাইছিলাম 14। দেখো কোশ্চেনগুলো পড়ো তুমি, এখানে দেখো আমি এটা সলভ করাই দিব না, আমি শুধু তোমাকে দেখাচ্ছি, যদি আমার ইউনিভার্সিটি কেউ দেখে যে বুঝবে যে ম্যামের ক্লাসে, ম্যামের নাম নিতে পারছি না, ম্যামের কুইজে এরকম একটা কোশ্চেন আসে, মানে ম্যাম বুঝছো তো, নর্থ সাউথে পাশ করা একজন, তো আমি এভাবে নাম নিতে পারছি না, কারণ ম্যাম তখন আমাকে ধরবে যে তুমি আমার কেন
কুইজের কোশ্চেন দেখাই দিছো। তো এই যে এটা হচ্ছে কুইজের কোশ্চেন আর অ্যান্সারগুলো এই যে আমি আমার মতো লিখার চেষ্টা করছি। দেখো ABC এর অ্যান্সার এটা হচ্ছে D এর অ্যান্সার, এটা হচ্ছে E এর অ্যান্সার, এই যে F এর অ্যান্সার দেখো এটা হচ্ছে F এর অ্যান্সার। এইটুকুই কিন্তু অ্যান্সার, এটা হচ্ছে এক্সপ্লেইন লিখে নিয়েছিলাম। এটা হচ্ছে G এর অ্যান্সার, এটা হচ্ছে H এর অ্যান্সার, এটা I, এই যে J, না J এর ফাইনাল অ্যান্সারটা কই, এই যে এটা হচ্ছে J এর ফাইনাল অ্যান্সার। তো এই কোশ্চেনটা নিয়ে 1 মিনিট কথা বলি। কোশ্চেনটা কয়েকটা মজার জিনিস আছে। আমি বলি এই যে ফাইন্ড দ্য নেম অফ দ্য রাইটার হু হ্যাভ নট রিটেন এনি পোস্ট। এটা একটা, আরেকটা আছে, দাঁড়াও দেখাই। আরেকটা কোশ্চেন কই হলো, এই যে গাইজ যে নাম্বারটা, ফাইন্ড দ্য টাইটেল অফ দ্য পোস্ট রিটেন বাই দ্য রাইটার ফ্রম ইন্ডিয়া হোয়ার দ্য পোস্ট ওয়াজ রিটেন বাই দ্য রাইটার অফ বাংলাদেশ। এই যে এই কোশ্চেনটা আমি অনেকক্ষণ চিন্তা করছি পরীক্ষা হলে যে কী হবে এটার অ্যান্সার। তো দেখো আমাদের কুইজের কোশ্চেনগুলো কঠিন করা হয় যাতে আমরা আরও ভালো মতো পড়ে, আমার মনে হয়েছে, এবং ম্যাম অনেক ভালো মতো পড়াইছিল। সো এই জন্য উনি কোশ্চেনটা যদিও বেশি হার্ড করছে এবং পরীক্ষা দিয়ে আমারই খারাপ লাগতেছিল যে আমার মনে হয় এটা গেল। তো গাইস এটাই ছিল আমাদের রিলেশনাল অ্যালজেব্রা প্র্যাকটিস কোশ্চেন। তো যদিও জানি এগুলা এইভাবে বোঝানোটা খুব প্যারা, আর এরপরের ইয়াতে আমি ট্রানজ্যাকশন, তারপরে ওই যে ট্রানজ্যাকশন পড়াই দিব, তারপরে ইয়ার ডায়াগ্রাম আছে, তারপরে আরেকটা স্লাইড আছে। তো গাইস গুড বাই।